সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগতম। বহুদিন পরে আপনাদের সাথে আবারও কথা বলার জন্য চলে আসছি। বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা জানেন যে শিক্ষা সহ নানান তথ্য আপনাদের সাথে আমি এই পেজ থেকে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা জানেন যে 14ই এপ্রিল পহেলা বৈশাখ গেছে। 14 এপ্রিলের পরে আজকে গতকালকে কিন্তু আমাদের সেই পহেলা বৈশাখ যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা দিয়েছে। ঠিক আছে, আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে উৎসব ভাতাটা যদিও এপ্রিলের আগে দেওয়া উচিত ছিল, কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা মনের চাহিদা বাসনা থাকে যে প্রত্যেকটা উৎসবের আগে পাওয়া, অর্থাৎ উপলক্ষের আগে যদি পাওয়া যায় সেটা একটু ইন্টারেস্টিং বা একটা উপভোগ্যটা হয়ে পড়ে বেশি। তো আমরা মনে করছি যে 14 এপ্রিলের পয়লা বৈশাখের যে বৈশাখের রঙিন যে জীবনটা, সেটা যদি 14 এপ্রিলের আগে পাওয়া যেত তাহলে সেটা আরও আনন্দদায়ক হতো এবং বেসরকারি শিক্ষকদের মাঝে যে একটা বৈষম্য সেটা ওভারকাম হতো। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে বাংলাদেশের যে সরকারি দপ্তরে যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু বা সরকারি দপ্তরের যে লোকেরা রয়েছেন তারা ঠিকই কিন্তু পয়লা বৈশাখের যে উৎসব ভাতা, বৈশাখী ভাতা সেটা বলি আমরা কেন, আর সেটা কিন্তু পেয়ে গেছেন। তাহলে একমাত্র বৈষম্য সৃষ্টি হয়েছে বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে, অর্থাৎ বেসরকারি শিক্ষকদেরকে কিন্তু 14 এপ্রিলের পরে অর্থাৎ গতকালকে ছাড়া হয়েছে। এটা যদি 14 এপ্রিল আগে ছাড়া হতো তাহলে কোনো সমস্যা ছিল না বা ছাড়া যেতে পারতো। তাহলে সুতরাং একমাত্র হচ্ছে যে মনের ইচ্ছা, যে বাসনা, সেই জন্যই মূলত বেসরকারি শিক্ষকদের সাথে এই ধরনের একটা বৈষম্য তৈরি করে বা বৈষম্য হয়ে থাকে। আমরা আশা করছি সরকারি দপ্তরে যারা রয়েছেন, যারা শিক্ষা ডিপার্টমেন্টে রয়েছেন, তারা বিষয়টি ভাববেন এবং এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন। যে বিষয়টি হচ্ছে আপনাদেরকে বারবার বলছি যে বেসরকারি শিক্ষকরা যে বৈষম্যের শিকার হচ্ছে, এটা এক ধরনের বৈষম্য শিকার। কারণ সরকারি দপ্তরের প্রজ্ঞাপন জারি যদি হয়ে থাকে 14 তারিখের আগে, সেক্ষেত্রে কেন বেসরকারি শিক্ষকদেরকে 14 তারিখের পরে হবে? অর্থাৎ আজকে 20 তারিখ পর্যন্ত বলেছে, এই সপ্তাহ শেষ দিকে এসে বৈশাখী ভাতা পাবে। অর্থাৎ বেসরকারি শিক্ষকদের যে তাদের সাথে বৈষম্য, ডিসক্রিমিনেশন হচ্ছে, এই যে এখান থেকে আসলে মানুষ গভর্নমেন্ট উঠতে যাচ্ছে এবং সরকার যদি ইচ্ছে পোষণ করে তাহলে এখান থেকে বেসরকারি শিক্ষকদেরকে একটু সদিচ্ছা করলে কিন্তু এই জায়গাটা কিন্তু ওভারকাম করা সম্ভব। কারণ যেই টাকাটা, যেই বৈশাখী ভাতাটা 20 তারিখে 19 তারিখে ছাড় হয়েছে, সেই টাকাটা যদি 14 তারিখে আগে ছাড় হতো তাহলে সরকার বা রাষ্ট্রপক্ষের বা শিক্ষা ডিপার্টমেন্টের কোনো ধরনের সমস্যা ছিল না। তাহলে সমস্যাটা কোথায়? প্রশ্ন, সমস্যাটা হচ্ছে যে তার সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছাটা পূরণ করা হইতো তাহলে এই ধরনের সমস্যা আর হতো না, ফিল করতো না বেসরকারি শিক্ষকরা। বেসরকারি শিক্ষকরা সব জায়গাটাই মূলত হচ্ছে এই যে বৈষম্য শিকার হয়, কারণ তাদের ঈদের ভাতা, ঈদ বোনাস সেটা পায় ঈদের পরে, বৈশাখী ভাতা পায় বৈশাখীর পরে। সেই মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিন্তু আসলে বেসরকারি শিক্ষকদের কখনোই কমছে না। সামনে আগামী যে কোরবানি ঈদ আসছে, এখন তাকে রয়েছে যে শতভাগ উৎসব ভাতা দেওয়ার যে আন্দোলন করেছে বেসরকারি শিক্ষকরা, সেই আন্দোলন থেকে কিন্তু মূলত একদম পিছিয়ে গেছে বেসরকারি শিক্ষকরা। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে আগামী যে ঈদুল আজহা আসছে, ঈদুল আজহার যে শতভাগ উৎসব ভাতা যে পাওয়ার অপেক্ষা করছে বেসরকারি শিক্ষকরা, সেই জায়গা থেকে কিন্তু আরও একটু সচেতন যদি সরকার হয় বা রাষ্ট্রপক্ষ যদি আর একটু সচেতন হয় তাহলেই কিন্তু কেবলমাত্র বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের চাওয়া, দীর্ঘদিনের দাবি, সেটা বাস্তবায়ন হতে পারে। দীর্ঘ 17 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকরা যে আন্দোলন করেছে, রোদে বৃষ্টিতে ভিজে যে মানুষের তীব্র কষ্টের মধ্যে যে তাদের দাবিকে বাস্তবায়ন করার জন্য যে সচেষ্ট চেষ্টা করেছে বেসরকারি শিক্ষকরা, সেই দাবির একত্রতা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই জায়গাতে এখন পর্যন্ত বেসরকারি শিক্ষকদের জন্য মঙ্গলজনক কোনো শব্দ বা করছি ঈদুল আজহার আগেই আমরা সেই জন্য শব্দ শুনতে পারবো যে শতভাগ উৎসব ভাতা আমরা পেয়েছি। শতভাগ উৎসব ভাতা পাওয়ার জন্য যে গভর্নমেন্টের আরও একটু, সেই জায়গাটা অবশ্যই আমাদেরকে আরও সচেতন হতে হবে। রাষ্ট্রপক্ষের একটু বেসরকারি শিক্ষকদের প্রতি একটু আরেকটু সহনশীলতা আচরণ করতে হবে, বৈষম্য যাতে না হয় সেই জায়গা থেকে ডেভেলপ করতে হবে। এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আমার সাথে যারা দেখছেন বা পরবর্তীতে এই ভিডিও দেখবেন তাদেরকে একটু অনুরোধ করছি একটু শেয়ার করে দেওয়ার জন্য, একটু অনুরোধ করবো একটু কমেন্ট করে দেওয়ার জন্য, একটু লাইক শেয়ার করার জন্য।